একটানা 24 শুরুতেই জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জেলার খবর মানি জি 24 ঘন্টা। নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ডায়মন্ড হারবারের ঢোলা থানার গুন্ডাকাটা ফেরিঘাট থেকে উদ্ধার করা হলো নিখোঁজ অশোক দাসের দেহ। পরিবারের দাবি, শুক্রবার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন বলেই খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল লাইনের ব্রিজ ধরে হাঁটার সময় ট্রেন আসতে দেখেই নদীতে ঝাঁপ দেন তিনি। অবশেষে দুর্ঘটনার দুদিন পর দেহ উদ্ধার করা হয় সেই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় অগ্নিকাণ্ড। শ্যামরাই পাড়া এলাকায় এক বসত বাড়িতে আগুন লাগে বলে জানা গিয়েছে। চন্দ্রনা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় গোটা বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড অনুমান পুলিশের। মালবাজারের নাগরাকাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, গুরুতর আহত 12 জন। নাগরাকাটার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। আপার এলাকায় গাড়িটি উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। আহত হয়েছেন বহু যাত্রী। গুরুতর আহত অবস্থায় এখনো পর্যন্ত 12 জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে যায় নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, আইসি কৌশিক কর্মকার সহ অনেকেই। মালদার কালিয়াচকের টোটো থেকে উদ্ধার ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,80,00,000 টাকা। গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়কাটোলা এলাকায় হানা দিয়ে একটি টোটো বাজেয়াপ্ত করে। তল্লাশিতে উদ্ধার হয় 18টি প্লাস্টিকের প্যাকেট। প্যাকেটেই ছিল ব্রাউন সুগার। পুলিশ ওহিদুর রহমান এবং ইনজামুল হক নামে দুজনকে গ্রেফতার করেছে। এই মাদক পাচার চক্রে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।